কিন্তু এই আমার ভাগবতের যে কাজকর্ম এসবে তোমরা হাত দিও না, যার যার কর্ম শেষই করো। তাই ভগবানের কাজ কাউকে দিয়ে করাতেন, এটা শাস্ত্রের সান্নিধ্য প্রমাণ। যেরকম করে দীক্ষা নেওয়ার পরে সেবা না নিলে ভগবানকে দর্শন করা হয় না, ভগবানকে সহজে পাওয়া যায় না, কারো না কারো কোনো কিছু সেবা নিতে হয়। যেরকম ভক্তমাল গ্রন্থে কৃষ্ণদাসজির চরিত্রে কৃষ্ণদাসজির কথা আছে যে হরিরাম ব্যাসজির পুত্র হচ্ছে কিশোর দাস। কিশোর দাস হরিরাম ব্যাসজি নামে একজন সেবক, ওনার পুত্রের নাম হচ্ছেন কিশোর দাস। ওই কিশোর দাস বড় হচ্ছে, এবার তাকে দীক্ষা দিতে হবে। দীক্ষা মানে নিজের ভিতরে পুনরুজ্জীবিত করা, নিজের পুনর্জন্মকে বলা হয় দীক্ষা। তখন হরিদাস দাসজি এই সাধকের কাছে কিশোর দাসকে নিবেদন করা হলো যে ওকে দীক্ষা প্রদান করুন। তখন ওই কিশোর দাসকে দীক্ষা দেওয়া হলো, দীক্ষা দিয়ে ওকে ভগবানের অঙ্গ সেবার জন্য দায়িত্ব দেওয়া হলো। বলা হলো যে যমুনা থেকে প্রতিদিন ভগবানের অভিষেকের জল আনবে। ওই দীক্ষা পেয়ে আনন্দে নিয়ে ঘটি নিয়ে ওই রাত 2টার সময়ে সে যমুনায় গিয়েছে জল আনতে, ভগবানের অভিষেকের জল এনে মঙ্গল আরতি শুরু করবে। তখন যখনই ঘোড়া জলে ডুবাতে যাবে, জল ভরতে যাবে, ওই বংশী থেকে বংশীর ধ্বনি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে চলে গেছে। বংশী বটে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে অষ্টসখে সমস্ত সখাদের নিয়ে রাসলীলা করছে। ওই রাসলীলা দর্শন করে তার চিত্ত এত মোহিত হয়েছে, দেখেন প্রথম দিনে ভগবানের সেবার জন্য জল আনতে গিয়ে তার চিত্ত চমক লেগেছে যে আজ কেবলমাত্র দীক্ষিত হয়ে ভগবানের অভিষেকের জন্য জল নিয়ে আজ আমি কি দেখতে পেলাম। সমস্ত মুনি ঋষি দেবগণ হাজার হাজার বছর তপস্যা করে এসব দেখতে পারে না, সে গুরুদেবের সান্নিধ্যে গিয়ে ভগবানের সেবার জল আনতে গিয়ে এই দৃশ্য দেখেছে। দেখেন দীক্ষা নেওয়ার পরে ভগবানের অঙ্গ সেবার কতটা মাহাত্ম্য, ভগবানের যে কোনো সেবা নিলে তার কতটা মাহাত্ম্য সে দেখেছে। আবার জ্যোতিপুরায় শ্রীনাথজির একজন সেবক ছিলেন, 80 বছরের বৃদ্ধ। 80 বছরের বৃদ্ধ কি করতেন, নাকি তো সেরকম জ্যোতিপুরায় একজন শ্রীনাথজির সেবক ছিলেন, উনি 80 বছরের বৃদ্ধ। ওই জ্যোতিপুরা থেকে যমুনায় যাইতে 4 ঘন্টা পথ সময় লাগতো। ওই 4 ঘন্টা থেকে আবার আসতে 4 ঘন্টা, এই 8 ঘন্টা পথ অতিক্রম করে ওই 80 বছরের বৃদ্ধ সেই ঘোড়ায় করে যমুনা থেকে জল নিয়ে আসতে ভগবানের সেবার জন্য। তো ভগবান দেখছে, ভগবানও কিন্তু ভক্তের জন্য কাঁদে, যে কোন ভক্ত তাকে কিরকম ভালোবাসছে, ভগবানও তাকে সেভাবে ভালোবাসে। তো ভগবান প্রকট হয়ে বলছে তুমি 80 বছরের বৃদ্ধ হয়েছো, তোমার যমুনায় যেতে কতটা কষ্ট হয়। এই মন্দিরের পাশে তো কুয়া আছে, এক সময় 1 ঘোড়া জল এনে ওই কুয়ার ভিতর ঢেলে দিয়ে তাতে আমার সেবা হয়ে যায়। তখন বলছে প্রভু তুমি তোমার জায়গায় থাকো, এই মানব শরীর গ্রহণ করেছি তোমার সেবার জন্য, আমি যতদিন এই পৃথিবীতে থাকবো আমাকে তোমার কর্ম করে দিতে দাও, তুমি আমাকে কথা বলো না, তোমার সেবা থেকে বঞ্চিত করো না। দেখেন সাধু মহাত্মারা কতটা ত্যাগ স্বীকার করছে। আমরা কি করি, একটু সেবা করলেই বলি যে আমি সেবা করছি, আমি এই কাজ করছি, আমি ও কাজ করছি, এটা এক ধরনের অভিমান। ভগবানের সেবার কাছে কোনো অভিমান নেই। ভগবান যদি আমাদের দিয়ে না করান তাহলে আমাদের কোনো ক্ষমতা নেই করার। এই দেখেন আপনারা এখানে এসেছেন, যে কয়জনই হোক এসেছেন, এগুলো কিন্তু ভগবানের অনুগ্রহে ভগবানের কৃপায় এসেছেন। ভগবান যদি আপনাদের এই সাধু হরিমুখে হরিকথায় না আনতো তাহলে আপনারা কিন্তু আসতে পারতেন না। দেখেন কেউ রওনা দিয়েছে, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, তার কারণে আসতে পারে না, ভগবান তাদের কৃপা করে নাই। কিন্তু আপনারা এখানে এসেছেন, ভগবানের কৃপাকর হয়ে এসেছে। তাই ভগবানের কৃপা ছাড়া আমরা কোনো সেবাও করতে পারবো না, কোনো কিছু করতে পারি না। শুধুমাত্র সেবা গ্রহণ করলে মন ছোট হয়ে যায়, আর সেবা দিতে পারলে মন অনেক প্রসারিত হয়। সাধু মহাত্মারা অনেক সেবা করেছেন, ভগবানের নানা ধরনের সেবার বর্ণনা তাদের আছে। এরকম বৃন্দাবনে গদাধর গোস্বামী নামে একজন সাধক ছিলেন। উনি একটু বয়স হয়েছে তো মাথাটা পড়ে গেছে,
মাজাটা পড়ে গেছে। এখন উনার সেবার বিগ্রহের নাম হচ্ছে গোপীনাথ। গোপীনাথ হচ্ছে দাঁড়ানো। তুমি প্রতিদিন যে গোপীনাথকে মালা নিবেদন করবেন, ওনার একটু হাতটা লেগে যায়, যে দাঁড়ানো অবস্থায় মাজা লেগে গেছে, পড়ে গেছে দেখবে। তাই উনি একদিন হাসতে হাসতে গোপীনাথকে বলছে, ভগবান তুমি একটু বসতে পারো না? তুমি একটু পদ্মাসনে বসলে তো তোমাকে মালাটা পরাতে আমার সুবিধা হয়। তো পরের দিন কি করেছে, এই কথা বলেছে আগের দিন। পরের দিন প্রভাতে উনি যখন স্নান সেরে তিলক মালা করে যখন ওই গৃহমন্দিরে প্রবেশ করেছে, মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখছেন, মন্দিরে প্রবেশ করে দেখছেন ওই দাঁড়ানো বিগ্রহ সঙ্গে সঙ্গে পদ্মাসনে বসে পড়েছে। উনি সঙ্গে সঙ্গে গিয়ে ভগবানের চরণে পতিত হয়েছে, হ্যাঁ ভগবান, হ্যাঁ ভগবান, তুমি আমার কথা রেখেছো, তুমি আমার কথা শুনেছো। আমি তো হাসতে হাসতে কথা বলেছিলাম, আমি তো এমনিতে বলেছিলাম, আর তুমি আমার কথা রেখেছো। ভগবান বলছে তোর যাতে কষ্ট না হয়। ভগবানও বোঝে যাতে তার ভক্তের কষ্ট না হয়, কারণ ভক্তের কষ্টে ভগবানও কাঁদে, ভগবানও কাঁদে। তো এরকম আমাদের যেরকম এখন মোবাইল আছে, ঘড়ি আছে, আর তখন সাধুরা কি করতো, তারা নক্ষত্রের উপরে ভিত্তি করে সময় গণনা করত। এরকম এক সময় বর্ষণার একজন সাধু ছিলেন। উনি কি করতেন, প্রতিদিন রাধারানীর মন্দিরের সামনে ঝাড়ু সেবা দিতেন। একদিন রাতের বেলা প্রচন্ড ঝড় বৃষ্টি, তারা নক্ষত্র কিছু ওঠে না, মেঘের ভিতরে কোনো তারা ওঠে না। তখন উনি চিন্তায় রয়েছে যে কখন সকাল হবে, যদি আমি ঠিক টাইম মতো গিয়ে ঝাড়ু না সেবা দিতে পারি তাহলে আমার অপরাধ হবে। সারা রাত টেনশনে ঘুমায় নাই। দেখছে বৃষ্টিতে মাজা পর্যন্ত, হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে, সাপ পোকা আমাকে ঘুরছে। উনি ওই রাতের বেলায় মনে করছে সকাল হয়ে গেছে, নক্ষত্র দেখতে পারে নাই। তারা গিয়ে সেই রাধারানীর মন্দিরের সামনে ঝাড়ু সেবা দিচ্ছে, দেখছে রাধারানী ওইখানে নৃত্য করছে। নৃত্য করে সঙ্গে সঙ্গে ঝলক দর্শন দিলে, এক ঝলক ওই বাবাজিকে দর্শন দিলে। যে ওই বাবাজি, ওই তখন কিন্তু রাত 12টা ছিল, ভোর হয়নি, কিন্তু বাবাজি নক্ষত্রের কারণে বুঝতে পারে নাই, মেঘের কারণে বুঝতে পারে নাই, সেবা দিচ্ছে। তখন রাধারানী চিন্তা করছে যে আমার সেবার জন্য যে উত্তোলিত হয়ে নিজের নিদ্রাকে ত্যাগ করেছে, যে আমার সেবা থেকে বঞ্চিত হতে চায় নাই, তাকে এসেছে, তোকে আমি কৃপা করি। তাই রাধারানী কৃপা করে ওনাকে ঝলক দর্শন দেওয়ালে। দেখেন ভক্তলে কিভাবে সারা রাত্রি সেবা করার জন্য একটু ঘুমাতে পারে নাই। তখন একদিন ওই প্রেমজি মহারাজ কি করছেন, ভগবানের সেবার জন্য যখন জল আনতে যাবে, উনিও নক্ষত্রের উপর ভিত্তি করে, তারার উপরে ভিত্তি করে সময় গণনা করতেন। উনি যায় ভোর 4টায়। তখন কি হয়, আকাশে অনেক মেঘ, কিছু দেখতে পাচ্ছে না, নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না। ওই ঘোড়া নিয়ে, ঘটি নিয়ে যখনই ওই যমুনার পথে যাচ্ছে, উপরে থুপড়ে পড়ে যাচ্ছে, আঁকা বাঁকা পথে না দেখে উপরে পড়ে যাচ্ছে। পড়তে গিয়ে বলছে, হা বিহারীজি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই কথা বলায় সঙ্গে সঙ্গে ওনার ওই বিহারীজি কি করেছে, একটা ছোট্ট বালকের রূপ ধরে মশাল নিয়ে আলো জ্বালিয়ে পিছন পিছন এসেছে। এখন তাকিয়ে দেখছে ওই আলোর চাইতে ওই বালকের যে জ্যোতি, তার জ্যোতি হচ্ছে 3 গুণ। এত সুন্দর জ্যোতি। ওই জ্যোতির দিকে তাকাতে তাকাতে আর বিহারীজির নাম করতে করতে যখন ওই যমুনা থেকে জল তুলে উঠেছে, ওই জ্যোতির দিক তাকাতে তাকাতেই সেই মন্দিরে পৌঁছে গেছে। কি ব্যাপার, মন্দিরে আসতে আমার 2 ঘন্টা সময় লাগলো, আর আমি 2 মিনিটের ভিতরে, মানে যমুনা আসতে আমার 2 ঘন্টা সময় লাগলো, আর 2 মিনিটের ভিতরে আমি মন্দিরে পৌঁছে গেলাম কিভাবে? তাকিয়ে দেখে ওই আলোর জ্যোতি ওইখানে রয়েছে। তখন উনি যখনই মঙ্গল আরতি সেরে ভগবানের জন্য সেবা নিবেদন করতে গিয়েছে, তখনই উনি সেই বিহারীর হাতে ফুল নিবেদন করতে গিয়েছে, দেখে ওই মশালে কালো দাগ লেগে আছে। মশাল ধরলে কালো দাগ লেগে থাকে না কালির, সেই কালি লেগে আছে। যখন সঙ্গে সঙ্গে চরণের দিকে তাকিয়েছে, দেখছে ওই চরণে যমুনার ধুলো লেগে আছে। তখন কেঁদে বলছে, হ্যাঁ বিহারীজি, আমি অন্ধকারে পথ দেখবো না বলে তুমি মশাল জ্বালিয়ে আমাকে রক্ষা করতে গিয়েছো, তুমি আমাকে রক্ষা করতে গিয়েছো। তোমার যে ভক্তের জন্য এত প্রাণ কাঁদে প্রভু, আর শুধুমাত্র তোমার সেবা করার জন্য তো গিয়েছিলাম প্রভু, তুমি কেন কষ্ট করতে গেলে? তুমি কেন বালক বেশে ওই মশাল জ্বালাতে গেলে? দেখো তোমার হাতে কত কালি লেগেছে।
তোমার চরণে যমুনার কত ধুলা লেগেছে প্রভু, কেন তুমি আমার জন্য তো কষ্ট করতে গেলে? বলেই কাঁদছে। তখন ভগবান বলছে একটা বাণীতে গীতায়, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ব্যক্তি যেভাবে আমার উপাসনা করে আমি তাকে সেইভাবে তুষ্ট করি। বলছে, হ্যাঁ প্রেমজি, তুমি আমার ভজনার জন্য, তুমি আমার অভিষেকের জন্য এই যমুনার নির্জল আনতে গিয়েছো, তুমি উপরে তুপড়ে পড়েছো, কত কষ্ট পেয়েছো, তাই তোমার কষ্ট সহ্য করতে না পেরে পিছু পিছু মশাল জল আমি গিয়েছি, তোমাকে ভালোবাসি বলে গিয়েছি। তা দেখবেন আমরা ভগবানের জন্য কাঁদলে ভগবানও আমাদের জন্য কাঁদে। যেরকম করে আমাদের বিল্বমঙ্গল গোসাই কি করেছিল, এই জগতের কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার জন্যে উনি কোনো নারীর দিকে যখন তাকাতেন, কোনো মহিলার দিকে যখন তাকাতেন, ওনার কামনা বাসনা যাতে প্রকট না হয় এই জন্য কাঁটা দিয়ে নিজের চোখ অন্ধ করে ফেলেছিলেন। হে প্রভু, এই জগতের কোনো কামনা বাসনা যেন আমাকে স্পর্শ না করে, শুধুমাত্র এই দুই নয়নে যেন আমি যুগলের দর্শন পাই, আর এই যুগল সেবা যেন করতে পারি। এই জন্য তিনি ব্রজের পথে রওনা হয়েছেন, ব্রজের পথে রওনা হয়েছেন এই অভিলাষ নিয়ে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, এই অভিলাষ নিয়ে চলছে যে আমার হাত ধরে তুমি নিয়ে যাও। এই জগৎ সংসারের মায়ায় পড়ে আমি এই পথ চিনছি না, তোমাকে যাওয়ার পথ আমি ভুলে যাচ্ছি প্রভু, এই পথ যেন আমি ভুলে না যাই, এই জন্য এই হাত ধরে আমাকে নিয়ে যাও। এসব বলতে উনি তো অন্ধ, চোখ নষ্ট করে ফেলেছেন যাতে কামনা বাসনা না ধরে। ওই হাঁটছে ব্রজের পথে, ডান পাশে বড় বড় খাদ, উনি ওই খাদে যাতে পড়ে না যায়। যখনই পা ফসকে খাদে পড়ে যাবে তখন কিশোর বালক ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, ওই বিল্বমঙ্গলের পিছু পিছু গিয়েছে। যখনই ভগবানের কোনো কীর্তন করা হয়, ভগবানের নামকরণ করা হয়, তখন ভগবান তার পিছু পিছু যায়। যখন ওই যাচ্ছে তখন বলছে, তুমি ডান পাশে যেও না। এত সুমধুর কণ্ঠ শুনে বলছে, এ তো আর কেউ নয়, এই আর কেউ নেই, আমার প্রাণ গোবিন্দ ছাড়া এত সুমধুর কণ্ঠ কারো হতেই পারে না। তখন উনি ইচ্ছাকৃত ভাবে আবারও খাদের দিকে বেশি করে পা দিচ্ছেন, যেন ভক্ত হয়েছে কিনা, ভগবান আমাকে রক্ষা করবে কিনা, ভগবানকে পরীক্ষা করার জন্যে। ভগবান সঙ্গে সঙ্গে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে, বলছে, তোমাকে ডান দিকে যেতে নিষেধ করছি না, তুমি খাদে পড়ে যাবে। এখন ওই ভগবানকে পাওয়ার জন্য কি করেছে, ওই বিল্বমঙ্গল ভগবানকে চেপে ধরেছে। এবার ভগবান বলছে, ওকে তো এত তাড়াতাড়ি দর্শন দেওয়া যাবে না, এই জন্য ভগবান বলছে, তোমার এই শক্ত হাতে আমার এই কোমর হৃদয়ে ব্যথা পাচ্ছি, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, আমাকে তাড়াতাড়ি ছাড়ো। তখন কি করছে, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে ভগবান দূরে গিয়ে বলছে, আরে বিল্বমঙ্গল, তুমি আমাকে হারালে, তুমি আমাকে হারালে, তোমার ওই কঠিন হাতে আমি ব্যথা পাইনি, আমি তো মিথ্যা বলেছি। তখন বিল্বমঙ্গল বলছে, তুমি ভক্তকে কেমন ভালোবাসো, ওই জন্য আমি বেশি করে তোমাকে পরীক্ষা করার জন্য খাদে পা দিয়েছি। হ্যাঁ প্রভু, তুমি শুধুমাত্র এই বিশ্বের অধীশ্বর, বিশ্বের স্রষ্টা, তুমি ইচ্ছা করলে তোমার ভক্তের হাত থেকে নিজের হাতকে খসিয়ে নিতে পারো, কিন্তু ভক্তের হৃদয়ে যে তোমার ছবি, তোমার যে ভক্তের হৃদয়ে যে তুমি রয়েছো, তুমি ইচ্ছা করলে সেই ছবি আর সেই তুমি বের হতে দিতে পারবে না প্রভু। তুমি জগৎ সংসারে হাত ছড়িয়ে নিতে পারো, কিন্তু হৃদয় থেকে কখনো তোমার ছবি মুছতে পারবে না, কখনো মুছতে পারবে না। তাই আমার এই মনুষ্য শরীরে ভগবানের সেবার একমাত্র আশ্রয়স্থল, কারণ ভগবান আমাদের এই শ্রেষ্ঠ জন্ম দিয়েছে, আমাদের বিবেক জ্ঞান বৈরাগ্য দিয়েছে। পরবর্তী জন্মে হয়তো আমরা মানুষই হলাম, কিন্তু হলাম জন্মান্ধ, ভগবানকে দর্শন করতে পারলাম না, হলাম বোবা, ভগবানের নাম কাম করতে পারলাম না, আমাদের পা নেই, কোনো তীর্থে যেতে পারলাম না, ভগবানের মন্দিরে যেতে পারলাম না। তাহলে এই জন্ম দিয়ে আমাদের কি হবে? যখন আমরা সুস্থভাবে জন্মগ্রহণ করেছি, এই জন্মেই আমাদের ভগবানের সেবা দেওয়া উচিত, ভগবানের সাধন ভজনা দেওয়া উচিত। তাই আমাদের ভগবানের হরিকথা আসতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে চিত্ত শুদ্ধি করার জন্যে, আর এসে এক মনে ভগবানের বিভিন্ন কথা শুনতে হবে, বিভিন্ন লীলার কথা শুনতে হবে এক মনে। এদিক ওদিক তাকালে যেরকম করে বড়শিতে মাছ ধরতে গেলে টপকে যদি অন্যদিকে তাকিয়ে যায়, মাছ যখন বাঁধবে না, তখন ভগবানের কথা যদি আমরা এক মনে শ্রবণ না করি, তাহলে ওটা ফলপ্রসূ হয় না।
ফলপ্রসূ হয় না। এই জন্য প্রত্যেকের অনুরোধ, সবাই হরি কথায় এসে, কৃষ্ণ কথায় এসে সবাই একটু মনোযোগ দিয়ে, যতটুকু শোনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন।